ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো বামুটিয়া বিধানসভার লেম্বুছড়া গ্রাম পঞ্চায়েতের দিকে। কালাপানিয়া গ্রামে, এই গ্রামের একটি জমি জবরদখলের অভিযোগ উঠলো আর এক পক্ষের বিরুদ্ধে। বিদ্যামোহন চৌধুরী নামে এক ব্যক্তি, তার যে জমি রয়েছে এবং তার সেই জমি চাষাবাদযোগ্য জমি রীতিমতো জবরদখলের অভিযোগ উঠলো স্থানীয় বেশ কিছু মানুষের বিরুদ্ধে। দীর্ঘ সময় ধরে তারা জমি দখল করে রেখেছেন এবং পুলিশ প্রশাসনে জানিয়েও বিশেষ কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ উঠে আসে। ঠিক কি অভিযোগ একবার শুনবো। যখন বাল্যকালে ল্যাংটা ছিলাম তখন থেকে আমরা খাদ্য পাচ্ছি না। খাদ্যর জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা কষ্টে রয়েছি। যে কষ্ট আমাকে সাজা দিচ্ছে ওরা, বিভিন্ন ধরনের প্রচার, বিভিন্ন ধরনের যে কোনো ওরা বিভিন্ন আমাদেরকে প্রচার করছে, কিন্তু আমরা এইভাবে আমরা বেঁচে কি করে থাকবো? আমরা খেতে পারি না, চলতে পারি না, এবং মানুষরাও আমাদেরকে নিন্দা করে এবং ভালো পাচ্ছে না। আমরা কিভাবে বাঁচবো? আমরা সম্পত্তি আমরা চাই, আমার বাবার সম্পত্তি আমরা চাই, যাতে আমরা বেঁচে থাকতে পারি। স্যার নমস্কার। না, ক্ষেতটা কত হেক্টর আছে, কয়খানি আছে? স্যার সেটা এসডিএম এর সবকিছু আমাদের কাগজপত্র আছে, এসডিএম বাবুর কাছে আমাদের কাগজপত্র আছে, সরকারের আইনের আছে, এসডিএম বাবু ওরা জানবে। না, কয়খানি আছে ক্ষেত? সেটা ছয়খানি। ছয়খানি। কত বছর ধরে এভাবে আপনারা যেটা ক্ষেতগুলি দখল করে রাখছে? আমরা তো জন্মই আছি না এবং এখন জানছি না, জন্ম হয়েছে না। ধীরে ধীরে আমরা জেনেছি যে আমাদের পিসি ওদেরকেও দুরান্তে দেয় বা বিভিন্ন বই দেখাইয়া ওদেরকে পালানো হচ্ছে, পালা করিয়েছে ওরা। ওরাও কোনো কিছু জানে না, আইনের ব্যাপারে কোনো কিছু জানে না। ওরা অনেক কষ্ট করেছে জাগার জন্য, কিন্তু আর ছাড়বো না। আমরা এখন বাইরে থেকে কষ্ট দুঃখে এখানে আছি। আপনারা আইনের মাধ্যমে থেকে আপনারা এসডিএম এ গেছেন না? আমাদের যখন তহসিলে যাওয়া আছে, আমাদের যখন সরকারের আইন আছে, তাহলে তো আমাদের এসডিএম এ যাওয়ার কোনো দরকার নেই। আমাদের জায়গাতে সরকারের জানে। এমনি নাম টাম কার নামে? নাম আমার বাবার নামে, ঠাকুর নামে বিদ্যমান সর্দার এবং বিক্রম আমাল বা রাজ। একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন তারা, কি অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে তাদের এই জমি দখল হয়ে পড়ে রয়েছে, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে বিশেষ কোনো সুবিধে হয়নি তাদের, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।